আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। আপনারা দেখতে শুরু করেছেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। আমি চিফ রিপোর্টার জব্বার আলী। প্রতি বছরের মতো এই মুহূর্তে হচ্ছে ইয়মে আশুরার দিনে উপস্থিত রয়েছি আরামগাহে দরগাহ হজরত সৈয়দ ফজলে রব্বি মস্তান লাভার অফ আল্লাহ ইউসুফগঞ্জ উর্স মেলা, অর্থাৎ সেই কারবালা ময়দানে। আপনাদের জানিয়ে দিই, প্রতি বছরই এই কারবালা ময়দানে সমস্ত হচ্ছে তাজিয়া এবং আখাড়া প্রদর্শনকারীরা তারা হচ্ছে আখাড়ার শেষে অবশ্যই তাজিয়া বিসর্জনের জন্য এই মাজার শরীফের যে কারবালা চত্বর সেখানে আসেন। আপনাদের জানিয়ে দিই, প্রত্যেকেই আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই মাজার শরীফের এই এলাকায় আসেন, কিন্তু তার আগে ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক, জনপ্রিয় বিধায়ক, 11 বারের বিধায়ক আব্দুল করিম চৌধুরী সপার্শ্বদ, তিনি কিন্তু প্রতি বছরই এখানে দোয়া দরুদ এবং ফাতিহা খানির জন্য এখানে সমবেত থাকেন এবং সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্যরা তার সঙ্গে হচ্ছে অবশ্যই মুসাফা করার পরে তার হচ্ছে হাল হকিকত নিয়ে খোঁজ খবর নেন। এক্সক্লুসিভ চিত্র দেখতে পাচ্ছেন, এবারও কিন্তু সেই তার ব্যতিক্রম হয়নি। আপনাদের জানানোর চেষ্টা করব সেই একদম যেখানে জশ্নে উর্স মুবারক প্রতি বছরই হয় হজরত সৈয়দ ফজলে রব্বি মস্তান শরীফের সেখানে, সেই জায়গাতেই কিন্তু সপার্শ্বদ এই মুহূর্তে ইসলামপুরের 11 বারের বিধায়ক আব্দুল করিম চৌধুরী বসে আছেন। বাদে ফাতিহা খানি কিন্তু তিনি হচ্ছেন এখানে তাবারুকও বিতরণ করেছেন। আমরা প্রতি বছরই তার সঙ্গে মহরমের বা ইয়মে আশুরার দিনে কথা বলি। আজকেও এক্সক্লুসিভ সেই কথা আমরা বলে নেওয়ার চেষ্টা করব বিধায়কের সঙ্গে। আলী সাহেব, ইয়মে আশুরার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রতি বছরই মহরমে ফজলে রব্বি মস্তান এবং কারবালাতে আপনি থাকেন। ইসলামপুর বিধানসভা বা বলা চলেন গোটা উত্তরবঙ্গবাসীর জন্য আপনি কিছু শুভেচ্ছা বার্তা দেন এবং বলেন, কি বলবেন আজকে? আজকে তো আমাদের কারবালার দিন। সারা পৃথিবীতে হাসান হোসেনের নামে ওখানে আমাদের শহীদ হয়েছিল সবাই। এই জন্য কারবালার নাম করে সমস্ত শহীদানের নামে, হাসান হোসেনের নামে এরা চলছে। কিন্তু সেকেই আমাদের ওই নামে নাই করে এখানে মস্তান সাহেব ফজলে রব্বি আছে, সৈয়দ ফজলে রব্বি মস্তান রহমতুল্লাহ আলাইহ। উনি মুর্শিদাবাদ থেকে, দিলাবরপুর থেকে উনি একটা মজদুর হিসাবে ছিলেন। উনি এসেছিলেন এখানে ইসলামপুরে 1950 সালে, 49-50 সালে এসেছিলেন। আমরা ছোটো ছিলাম, জানতাম না, কিন্তু ও একেবারে মজদুর, আর যার জন্যে এখানে থেকেলেন অনেক দিন। ওনার অনেক কর্ম, রিলিজিয়াস কর্মগুলো দেখিয়েছে, কিছু কাজগুলো দেখিয়েছে, গরিবদের মদত করতো। আমার বাবা চৌধুরী মোহাম্মদ ইউসুফ তখনকার জমিনদার, ওনার কাছে আসে টাকা নিয়ে চলে যেতেন বাজারে। যত গরিব বাচ্চারা আছে, লোকেরা আছে, তাদের টাকা বিলি করে দিতেন, তারপর বাড়ি আসতেন। এই ফজলে রব্বি মস্তান এখানে অনেক দিন ধরে থাকলেন। এখানে 1958 সালে উনি মারা গেছেন। আমার দাদা আফাক চৌধুরী ওনাকে মানছিলেন, আমার বাবা ওনাকে মানছিলেন, ওনাকে সম্মান করেছিলেন বহুত। ওনার একটা ঘরও করে দিয়েছিলেন। তো ওই জন্যে মস্তান ফজলে রব্বি এখানে একটা আল্লাহর আশিকের নাম বলছে আশিক আল্লাহ, এটা আল্লাহ তাআলা আশিক হিসাবে উনি ছিলেন এখানে। আর অনেক লোকের মদত করতেন, কাউকে ধমক দিয়ে দিতেন, ওর উপকার হয়ে যেত। কাউকে এক লাঠি মারে দিলে ওর উপকার হয়ে যেত। আর যেরকম বুজুর্গরা করে, অলি আল্লাহরা করে, ওইরকমই এর কিছু করিশ্মাগুলো দেখেছি। আমাদের ইসলামপুরে উনি থাকলেন অনেক দিন। 1950 সালে এসেছিলেন, আর 1958 সালের এই মহরমের 10ই মহরমের দিন উনি মারা গিয়েছিলেন। তো তারপর থেকে 10ই মহরমের পর থেকে ওনার এখানে উরুস হচ্ছে, একটা উরুস তো হচ্ছে মেলার মাঠে মেলা বলে, আর একটা এই উরুসটা, হ্যাঁ, ওটা 22 ডিসেম্বর হয়। 21 ডিসেম্বর 22 ডিসেম্বর হয়, এখানে ইসলামপুরের মেলা যা চলতো। আর এই মেলা লোক আসতো, এখানে জিয়ারত করতো। তারপর এই যে মস্তান সাহেবের 10ই মহরমের দিন উনি মারা গেছিলেন, এটা একটা আসল হচ্ছে যে যেদিন মারা যায় কোনো বুজুর্গ, কোনো ওলি, তো ওটাকে উরুসের দিন বলা হয়। তো উরুসের দিন
এটাই হয়েছিল আজকে 10ই মহরমের দিন উনি মারা গেছিলেন। পরে তারপর থেকে এখানে আমরা ওই 10ই মহরমের দিন এখানে ওই একটা নিয়াজ করি, তারপর আপনার সকালপত্রা দিয়ে ফাতে আওতাতে করি, এগুলো করে লোকজন জমাত হয়, হাতে বিলি করা হয়। মস্তান সাহেবের সৈয়দ ফজল মস্তানের রহমতুল্লাহ আলীর তার সম্মানে আমরা এটা করি। ওনাকে লোকের মনে রাখছে যে উনি অনেক লোকের গরিব লোকদের মদত করতেন। এটাই। আর আমার বাবার সঙ্গেই থাকতেন, আমার দাদার সঙ্গেও থাকতেন, আর সবসময় আল্লাহর কথাগুলি বলতেন। এই জন্যে আজকে যে 10ই মহরম, আজকে আমরা ওই প্রত্যেকটা 10ই মহরমেতে আমরা আসি, আমরা এখানে জিয়ারত করি। আমার ইসলামপুর, চৌসিয়া বস্তি, ইসলাম বস্তি, বাজার, এদিকে আশপাশের লোক যতটা আছে সকলেই আমাদের এখানে আসে, পাতাকানি করে তারপর সব চলেই যায়। এই জন্য আমি আমাদের ইসলামপুরের যে মস্তান ফজল রব্বির যে এখানে আজকের ওনার উরুসের দিন, আমি সকলকে ওনার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। ওনার দোয়া, ওনার আশীর্বাদ আমাদের সমস্ত মানুষের কাছে পৌঁছায়, লোকের কাছে পৌঁছে যায়। আর সকলের জন্য দোয়া করে আমাদের ফজল মস্তান। উনি একজন বুজুর্গ ছিলেন বলে ওনার দোয়াতে বহুত আসর আছে, এই জন্যে উনি দোয়া করতেন। আজকে আমি ওইটাই ওনাকে ফাতিহা গানিতে আমরা সামিল হয়েছিলাম। আমি এটাই বললাম যে মস্তান সাহেব, ইসলামপুরের মানুষের বা ইসলামপুর উত্তর দিনাজ বা সমস্ত মানুষের জন্য আপনি দোয়া করবেন। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম ইসলামপুরের জনপ্রিয় এবং পাহাড়াদার তথা শান্তির দূত বলে পরিচিত চৌধুরী আব্দুল করিমের সঙ্গে। প্রতি বছরই দোয়া দরিদের পর তিনি তার সপর্ষদ এই জায়গাতে বা ফজলে রব্বানের যে মাস্তানের মাজার আছেন সেখানে তিনি উপনীত থাকেন। সাধারণ মানুষ, ইসলাম সাধারণ মানুষ আর দোয়া প্রার্থনা করেন, আশীর্বাদ দেন। এভাবেই সব প্রতিবেদন चलिए जो लोग चल नहीं सकता हूँ ठीक बोलो ढोलो लो बोलेगा চলতে ঠিক আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এক্সক্লুসিভ সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ। কথা বলছিলাম ইসলামপুরের জনপ্রিয় বিধায়ক তথা ইসলামপুরের পাহারাদার বলে পরিচিত আব্দুল করিম চৌধুরীর সঙ্গে। আপনাদের জানিয়ে দিই একদম 2 ছেলের সঙ্গে 3 ছেলের সঙ্গে এবং সেই সঙ্গে সপার্ষদ তিনি কিন্তু এই মুহূর্তে দোয়া দরিদের পর ফজলে রব্বির মাস্তানের যে মাজার রয়েছে হজরত সৈয়দ ফজলে রব্বির মাস্তান রহমতুল্লাহের সেখান থেকে বেরোলেন এবং তার প্রতিক্রিয়া আমরা নেওয়ার চেষ্টা করলাম। গোটা বাংলা তথা দেশের জন্য বা উত্তর দিনাজপুরবাসীর জন্য তিনি কিন্তু অবশ্যই দোয়া প্রার্থনা করলেন যাতে সকলের সুস্থ থাকে, সকলে মঙ্গলে থাকেন এবং এই ইয়মে আশুরাতে অবশ্যই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে বা বলা চলে হচ্ছে জুলুমের বিরুদ্ধে হোসেন হাসানের যে শাহাদাত তাকে চিরস্মরণীয় করার জন্য তিনি কিন্তু আজকে দোয়া প্রার্থনা মোনাজাত করলেন। এতক্ষণ আমাদের সঙ্গে লাইভে প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আমরা আসছি খুব তাড়াতাড়ি মহরমের এক্সক্লুসিভ কভারেজ নিয়ে, ততক্ষণ জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে। আমার আসার দরকার কিন্তু আপনার প্রত্যেকটাতে লাইক দিচ্ছি, কিন্তু আমি আপনার অনেক মন দিয়ে আপনাকে সবসময় আপনাকে ফলো করি। থ্যাংক ইউ ভেরি মাচ। লাইক দিয়ে থ্যাংক ইউ ভেরি মাচ।